নামাজের চেয়েও, রোজার চেয়েও, দান খয়রাতের চেয়েও একটা বড় ইবাদত আছে। এটা কি আমি কি তোমাদের বলবো না? সাহাবারা তো অবাক, নামাজের চেয়েও বড় ইবাদত, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবারা বললেন, অবশ্যই হে নবী, হ্যাঁ আপনি বলেন সেটা কি? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, বিবাদমান দুই। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেবে। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায়, ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহর নাকি লজ্জা লাগে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার দোয়া যখন করবেন, আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন। আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই? আজকে আপনি কামানো বন্ধ করে দেন, আপনার পরিবারের মানুষরাই আপনার থেকে চোখ ঘুরাই দিবে। আফসোস লাগে ভাবতে, এমনও অনেক পরিবার আছে যেখানে মা বাবারা সন্তানকে মূল্যায়ন করে, সে সন্তানকে দাম দেয়। যে সন্তানের একটু টাকা ইনকাম ভালো, যে কামাই ভালো, তার ছেলেকেও দাম দেয়, তার বউকেও দাম দেয়। আর যে সন্তান টাকা তেমন কামাইতে পারে না, তারও দাম নেই, বউয়েরও দাম নেই। মা বাবার কাছের কথা বলছি। তো যেখানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং মায়া মমতার স্থান মা বাবা, সেখানে যেখানে মায়া মমতা পাচ্ছি না, এই দুনিয়াটা ধোঁকা নয়তো আর কি হতে পারে? আপনি মানতে কষ্ট। দেখেন একটা কথা বলি, কিছু কথা আছে শুনতেও কষ্ট লাগে, মানতেও কষ্ট লাগে, কিন্তু কি করার, বাস্তব তো বাস্তবই। মন চায় না মা মারা যাওয়ার পরে মাটাকে কবরে শোয়াইতে, কোনো সন্তানের ইচ্ছা করে না, বাধ্য, কিছু করার নেই, কবরে তো দিতেই হবে। তাহলে আপনার আমার জীবনে কিছু বাস্তবতা আছে, মানতে না চাইলেও মন মেনে নিতে হয়। এই ক্ষেত্রে আমরা বোকামি করি কোথায়? যখন ঠেকাই পড়ি তখন মানাটা শুরু করি। এটা না করে যদি আমরা রবের উপর ভরসাটাকে পারফেক্ট করে আগে থেকেই মনে বসাই ফেলতে পারি, তাহলে এই দুনিয়া আমাদেরকে যতটুক আঘাত দিয়ে ধ্বংস করতে পারে, ভেঙতে পারে, ডেস্ট্রয় করতে পারে, সেটা আর সুযোগ নাই, ভাঙার কোনো সুযোগ নাই। রবের রহমত দিয়ে আপনাকে আমাকে বারবার রব করে দিতে থাকবে। সুবহানাল্লাহ। এবার আমি একটা কথা বলবো, আপনারা সেই কথার সাথে একমত হলে বলবেন।